আজ অনেকটা দিন পরে তোমাদের সাথে আমার সারাদিনের কাজকর্ম শেয়ার করলাম। ছোট ছোট শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাই, আজকে পুরো ভিডিওটাই দেখালাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, মেয়েকে ফ্রেশ করিয়ে বাইরে এনেছি। কাকা সাইকেলে করে ও ঘুরছে, মানে আমার কাকা শ্বশুরের সাইকেলে করে ঘুরছে, আর আমি যাচ্ছিলাম ঘরের বিছানা তুলতে, ঘর মুছতে। তার আগে দেখি এখানে কুল গাছটা পড়ে রয়েছে। কুল গাছটা পড়ে থাকতে দেখেই মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ অনেক দিন ধরে অনেক কিছু ভেবে রেখেছি এই কুল গাছ নিয়ে। তো যাই হোক, কি আর করা যাবে। এরপর শাশুড়ি মা বললেন, বাড়ির সামনে দিয়ে আলু যাচ্ছিল, তো 1 কেজি আলু আনতে বললো। তো এখানে নতুন পুরনো সব রকম আলু ছিল, তো আমার ইচ্ছে হলো নতুন আলু নেওয়ার। তো এখান থেকে বেছে বেছে আমি নতুন আলুগুলো নিচ্ছিলাম। তো এখান থেকে নতুন আলু বেশি নিলাম না, 1 কেজি মতো নিলাম। গত সপ্তাহের বেশ কিছু আলু ঘরে রয়েছে, তো ওই জন্য অল্প করে নিয়েছিলাম আর কি। তারপর দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। শাশুড়ি মা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘর মুছে নেয়, কিন্তু আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি, তাই জন্য আমার ঘরটা মোছা হয় না। যখন আমি ঘুম থেকে উঠে যাই তখন শাশুড়ি মা মুছে দেয়, কোনো দিন আমি যখন সময় পাই আমি মুছে নিই। তো আজকে আমি মুছে নিচ্ছি, আর সেই সাথে বারান্দাটাও আর একবার করে মুছে নিচ্ছি। তো মা বলছিল যে আর মুছতে হবে না, আগে একবার মোছা হয়ে গেছে, তো সেই জন্য আর ভালো করে মুছলাম না। তো যাই হোক, এখন স্নান করে কিন্তু আমি ছাদে এসে গেছি, আর ছাদে এসে দেখি এই যে বাড়ির সামনে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটার পাশ দিয়ে একটা ড্রেন কাটা হচ্ছে। ড্রেনটা আগে ছিল কিন্তু কাঁচা ছিল, এখন ভালো করে পাকা করে করা হচ্ছে। তো আমি এসেছি এই জামা কাপড়গুলো এখন শুকিয়ে গেছে সেগুলো তুলতে, আর কিছু জামা কাপড় মেলতে, যেগুলো আমি এখন স্নান করে কেচে এনেছি। তারপর বিকেলবেলা দেখো এখানে আমি শিম গাছ পুঁততে এসেছি। কয়েকটা শিমের দানা আমি পুঁতেছিলাম, তো সেই দানা থেকে গাছ বেরিয়েছে। সেই গাছগুলো হচ্ছে এখানে ওখানে করে পুঁতে দিচ্ছি, কারণ কি এক জায়গায় থাকলে কিন্তু গাছগুলো ভালো হবে না, সেই জন্য আর কি। আর এই কঞ্চিগুলো আমাদের বাগান থেকে এনেছি। শিম গাছ যেহেতু লতানো গাছ, সেই জন্যই আর কি এই কঞ্চিগুলো দিয়ে দিলাম, যাতে ভালো করে ধরে ধরে উঠতে পারে, ভেঙে না যায়। সন্ধেবেলা চলে এসেছি হচ্ছে পিকনিক করতে। তো আমাদের পাড়ার সবাই মিলে এখানে আর কি পিকনিক করা হচ্ছে। দেখো আমার বর এসেছে, আমার পুচকিটাকে কিন্তু নিয়ে আসিনি, আমরা দুজন মিলে এসেছি। এত ঠান্ডায় ছোট বাচ্চা নিয়ে আসা সম্ভব ছিল না, সেই জন্যই আর কি নিয়ে আসিনি। আর সেই জন্য আমি তাড়াতাড়ি করে কিন্তু খেয়ে নিচ্ছি। আমার বর পরে খেয়েছিল, কিন্তু আমি তাড়াতাড়ি খেয়েছিলাম, কারণ বাচ্চাটাকে বাড়িতে রেখে এসেছি, আমাকে বাড়িতে গিয়ে ওকে খাওয়াতে হবে, সেই জন্যই আর কি। তো বেশ মজা হয়েছিল, আজকে রাতটা বেশ আনন্দ করেই কেটে গেল। শীতকালের দিনে এরকম একটা দুটো পিকনিক না হলে মন ভালো